দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেছে, হয়ে অনেকটা কাজ আমি এগিয়েও ফেলেছি। তো চলো কী কী কাজ এগিয়ে ফেলেছি তোমাদের দেখিয়ে দেয়। ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকের ব্লগটা সকালে অলরেডি রান্না হয়ে গেছে। সকালে দেখো সবার খাওয়া হয়ে গেছে। আমার বড় মেয়ে যেহেতু পুজো করছে, ওর খাবারটা রেখে দিয়েছি। এই যে ফুলুরি দিয়ে আলু ভাতে মাখা, ঘি আর এই গরম ভাত, এটাই হচ্ছে আজকের খাবার দাবার। আজকে শনিবার, নিরামিষ। আর এদিকে সব দেখো কেটে রেডি করে রেখে দিয়েছি, কি রান্না হবে না হবে। ওইদিকে আমার ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে, চলো ব্যাগ কেটে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে সব কেটে রেখে দিয়েছি কি রান্না করব না করব। এই যে হবে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, পটল ভাজা, এদিকে হবে আলু ভাজা আর উচ্ছে দিয়ে মটরের ডাল। এই আজকে হবে। আজকে শনিবার যেহেতু, আর এদিকে পোস্তটাও ভিজিয়ে রেখেছি। আর আজকে চলো আজকে ঘরের বেড কভারটা চেঞ্জ করেছি। আজকে অনেক কাজ এগিয়ে গেছে আমার। এই দেখো সব কেচে নিয়েছি, দেখো সব কেচে মেলে দিয়েছি, সমস্ত কাচাকুচি সব হয়ে গেছে। আর এদিকে আজকে বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি। এই যে এই বেড কভারটা পেতে নিয়েছি আজকে। এদিকে পুজো হচ্ছে, চলো পুজো করে আমার বড় মেয়ে যাবে টিউশনে। আবার 11:30 থেকে পড়া আছে, অলরেডি 11টা বেজে গেছে। তো চলো এদিকে আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। না চলো এবার পটল ভাজাটা করে আলু ভাজাটা করে পোস্তটা বসিয়ে দেবো, আর ডালটা সম্বরা দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলেই রান্না এক্ষুনি হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে শনিবার, নিরামিষ। নিরামিষের দিনকে আমার হচ্ছে ডাল হলে মটর ডালটাই বেশি হয় উচ্ছে দিয়ে, কারণ কলাই ডাল করব। আমার ভালো লাগে, তোমার দাদাভাইও খায়, কিন্তু খুব অম্বল হয় কলাই ডাল খেলে। আর আমার বড় মেয়ে তো খেতেই চায় না, ওর খেলেই সঙ্গে সঙ্গে অম্বল হয়, ও একদম খায় না। মুগের ডালও তাই, মটর ডালেও হয় কিন্তু অতটা হয় না, ওই জন্য মটর ডালটা বেশি করি। দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি পটলটায়, পটল ভাজাটা বসিয়ে দিয়ে দেখো এখানটায় খেয়েছে, এখনও মুছিনি, এখানটায় মুছে নেবো। ডালটা ছেঁচে পোস্তটা বানিয়ে ডালটা করে নেবো, তাহলে হয়ে যাবে। কাচাকুচি সব কমপ্লিট। পটলটা ভাজা হোক, গ্যাসটা আসতে দিয়ে আমি যখন এটা মুছে নিই। একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না, একটার পর একটা করে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। কালকের মতো ও পুজো করে খেয়ে চলে গেলে ঘরটা পরিষ্কার করে ঘরটা লক করে দেবো। আমার ছোটো মেয়ে ও বাড়ি চলে যাবে এক্ষুনি। কী হয়েছে? আর বেশি আমি জলটা ভরে রাখি, নাহলে জল চলে যাবে আবার। দেখো কতগুলো গামলা বালতিতে জল ভরে রাখে দেখেছো? জল থাকে না, আগে সারাদিন জল থাকতো, এখন জল চলে যায়। তো আজকে তো দেখি সকাল থেকেই রয়েছে, দেখো সব ভরে রেখেছি জল। এইখানে দুটো বালতি, এই যে গামলা বালতি সব ভরে রেখেছি। খুব গরম, এত গরম পড়েছে যে বলার কথা না, বিভৎস গরম, খুব গরম, মানে বললেও কম হবে আর কি।
মানে এতটাই গরম পড়েছে। এই শুনছিলাম নাকি শুক্রবার থেকে বৃষ্টি হবে কোথায়, কোনো তো বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই, কোনো পাত্তাই নেই। বৃষ্টি বিভৎস গরম, বিভৎস। আর বাইরে রোদ্দুরে কি তেজ, একদম বাইরে বেরোনো যাচ্ছে না, এত রোদ এত গরম। ঘেমে থেকে স্নান হয়ে যাচ্ছি, মানে কতক্ষণে কাজটা মিটবে তারপর একটুখানি রেস্ট। আজকে আর রান্না করে রাখছি না, কালকে রান্না করে রেখেছিলাম। পান্তা খাওয়া হয়েছিল, মানে পান্তা বলতে পান্তা কেউ খায়নি, সবাই তরকারিতে চপ দিয়ে খেয়েছে, আমি একাই জল ঢেলে ভাত খেয়েছিলাম। তা একটুখানি জল ঢালা ভাতের সঙ্গে একটুখানি পেঁয়াজ না হলে ভালো লাগে না খেতে। আর আজকেও করে রাখতাম, আজকে যেহেতু শনিবার পেঁয়াজ খাওয়া যাবে না। দেখি রাত্রিরে কী করি, এখনকারটা তো এখন হোক, তারপরে রাত্রে চিন্তা করবো। রোদ দেখেছো, আর রোদ, সব জামা কাপড় গুছাবো, রান্না করতে করতে এগুলো সব করে দেবো। যা ও বাড়ি যা, গিয়ে ভার করগে, যা পড়া করগে। আর তুমি যাবা না? বন্ধুরা একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো পার্সেলটা চলে এসেছে, চলো দেখাই, তোমাদেরও দেখাই, আমিও দেখি কেমন এসেছে জিনিসটা। দেখো তো মনে হচ্ছে ভালোই, খুলে দেখি। ছোট ছোট মনে হচ্ছে কেন, আর একটু বড় হওয়ার দরকার ছিল তো। এটা এক্সেল না, তাই ভাবছিস কি তুই? এ দেখো বন্ধুরা, পার্সেলটা চলে এসেছে। এই কিরম লাগছে বলো? একটা ওয়ান পিস শর্মান টু, খারাপ না, ভালো এসেছে। রাখো একটুখানি মা, দেখি বাইরে ভাজ করো না মা, অন্ধ দেখো। এ দেখো বন্ধুরা, খুব খিদে পেয়েছে, সকালবেলা কিচ্ছু খাইনি। এ বাড়িতে আর রান্নাবান্না করলেই কেন জানি না এরকম হয়। ও বাড়িতে যখন রান্নাবাড়ি করে দিব্যু কিন্তু খায়, ভাত টাত যা হয় তাই খায়, এ বাড়িতে খাই না। সবে দুটো ফ্রুটই খেয়েছিলাম শুধু, ভাত একদম খেতে ইচ্ছা করে না এ বাড়িতে, তাই যে কোনো কচুরি পরোটা খাইনি। আর খুব খিদে পেয়ে গেছে, 2:10 বাজে, এখন ওরা আসেনি। আমার বড় মেয়ে এক্ষুনি পড়ে এলো, দিয়ে ও বাড়িতে ভাজছে কুমড়োর বড়া, তা বললো মা তারা দুটো কুমড়োর বড়া নিয়ে তারপরে যাচ্ছি, ডাল দিয়ে খাবে বলে। তো আমার খুব খিদে পেয়েছে, কী করবো, এই যে নিমকির কোটো নিয়ে বসে পড়েছি, একটা দুটো করে খায়। আমার খুব খিদে লেগেছে। এই খুব খিদে পেয়েছে তো এই খাচ্ছি, ভাত খাচ্ছি, ভাত খাবো না। দেখি কখন আসে। এই নিমকি খেতে আমার খুব ভালো লাগে, আমি একটু ভাজাভুজি ফাস্টফুড জাতীয় জিনিসগুলো খুব পছন্দ করি খেতে, খুবই ভালো লাগে আমার। আর এরকম তো চেয়ারটার এই অবস্থা, আর যদি অন্তত শরীর খারাপে পড়ি
তাও তো অনেক অনেক রোগা হয়ে গেছে অনেক। আমি যখন খুব মোটা ছিলাম তখন তো আমি আর ভিডিও বানাতাম না, তোমরা দেখুন আমি এর ডবল ছিলাম, বিশাল মোটা ছিলাম। এখন তারা এই শরীর খারাপে খুবই রোগা হয়ে গেছে আরও। তো মেয়েরা আসুক, তারপর খাবার বাড়বো, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কী রান্না করেছি না করেছি। তোমরা তো সব জানোই, বলে দিয়েছি আজকে, শুধু একবার দেখানো বাকি আছে। তোমরা কে কী রান্না করলে অবশ্যই কমেন্ট করে জানাও। যে শনিবার বেশিরভাগ বাড়িতে এই শনিবারটা নিরামিষ খাওয়া হয়। এখন শনিবার আর সোমবারটা বেশিরভাগ মানুষ সবাই নিরামিষ খায়। আমি সোমবারটাও করতাম, কিন্তু তোমাদের দাদাভাই মাছটা আনতে যায় তো, দিয়ে ওর জন্য ওই ঠিকমতো পালতে পারে না, হয় না ঠিকমতো, দিয়ে ওই জন্য সোমবারটা তুলে দিয়েছি। রাস্তাঘাটে খেতে তো হয় ওরা। তবে শ্রাবণ মাসের সোমবার কটা শুধু যেমন করতাম আগে, শুধু শ্রাবণ মাসের সোমবার ওরা আমি করবো। আর আজকে দেখো কলে জল রয়েছে, একভাবে সে সকাল থেকে জল পড়ছে আজকে। আর যখন জলের দরকার হবে তখন জল পাব না, ফোন করছে। রাখলাম। ভাজা খাও না, দেখো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি। এই যে, আর তোমার দাদাভাই আবার ছোট মেয়েকে দিয়ে ও বাড়িতে গেল, মনে হয় ও বাড়িতে কি ডাল করেছে, কলাইয়ের ডাল। হ্যাঁ, এই যে পূর্ণিমা খায় না বলে মটরের ডাল দিই। হ্যাঁ, ওই জন্য হচ্ছে আমি উচ্ছে দিয়ে মটর ডাল করেছি, ওটা নিয়ে গেল। আর তোমাদের দাদাভাই লেবু খাবে না, দেখো গন্ধরাজ লেবু এটা নিয়েছি। আমি তো খাবো, দারুণ লাগে ডালের সাথে। আর তোমাদের দাদাভাই গন্ধরাজ লেবু খাবে না। দেখো, এই যে ভাত বেড়ে নিলাম সবার। দেখো আর এই যে এখানে ঝিঙে আলু পোস্ত, আর এই যে মটরের ডাল উচ্ছে দিয়ে, আর ওই ভাজা আনতে গেল, ডালটা নিয়ে গেল, ভাজা নিয়ে আসবে। চলো, যা যা দিদি বাড়লাম ওরা চলে আসবে এক্ষুনি। এটা বড় মেয়ে, এটা তোমার দাদাভাই, এটা আমার, এটা আমার সোনা মার। আর আলু পোস্ত ডালটা ভাজা দিয়ে খেতে লাগবো, এই দিয়ে দেবো। ভাত করা কমিয়ে রাখার পরে খেতে পারবো না মনে হচ্ছে। এই দেখো, আর ভাজাটা নিয়ে আসো, দিয়ে তোমাদের দেখাবো। আসো মা। সবাই থেকে কুমড়োর বড়া নিয়ে চলে এসেছে, আমার সোনামা নিয়ে নিয়েছে একটা। এবার ওদের দিয়ে দিই। এই যে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম, বড় মেয়েকে দুটো দিয়ে দিলাম, আমি দুটো নিয়ে নিলাম, আর একটা এক্সট্রা আছে, ও কষ্ট করে ভেজেছে, ওই থাক ওটা। হ্যাঁ, আমার সোনামা তো পছন্দ করে না, দেখো ছোট্ট দেখে একটা নিয়েছে। বাবা তো খায়নি লেবু, এর জন্য নিয়ে নি। কি হচ্ছে ওটা? কি ইমা গো, দেখি দেখি, তাকা তাকা তাকা, ইমা গো হয়ে গেছে, দেখি 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 দেখি। আরে দেখো, তোমাদের দাদা ভাই যে আম কাটছি। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সন্ধ্যের টিফিন, আম। আর আমার সোনা মা তো দুধ খেয়ে নিয়েছে, দুধ বিস্কুট। আর আমার বড় মেয়ে কী খাবে দেখি। আর আমি এখান থেকে একটা আম খাবো, আমটা শক্ত আমি রয়েছে, যে নিন ধরুন, কালকে আবার রক্ত দেবে তো একটুখানি বেশি করে ভালো মন্দ খাইনি। আমি একটা খাই। একটা খাও।
বন্ধুরা, আমার সন্ধ্যাবেলায় সমস্ত কাজকর্ম রেডি হয়ে গেছে আর কি। সন্ধ্যাবেলার যা কাজ থাকে, সন্ধে দেওয়া, ঘর বান্ধা, ঝাড় দেওয়া, মুছা, সবাইকে টিফিন দিয়ে দেওয়া। আমার ছোটো মেয়ে দুধ বিস্কুট খেয়েছে, তোমাদের দাদাভাইকে আম কেটে দিয়েছি, আম খেয়েছে, আর আমার বড়ো মেয়ে খেয়েছে স্যান্ডউইচ। এই তো সকালে সন্ধ্যের টিফিন সবার হয়ে গেছে। আমি কিছু খাইনি, আমি এক ফালি একটু আম খেয়েছিলাম, আর কিছু খাবো না। আর এদিকে রাত্রিরে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি, দেখো এখানে হচ্ছে বাটি চচ্চড়ি করছি, আর এখানে এই যে ময়দা মেখে রেখে দিয়েছি, লুচি ভাজবো রাত্রিরের জন্য। এই তো এদিকে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সন্ধ্যে দিয়ে যাওয়ার পর। এই যে ঘরটা পরিষ্কার করে মুছে গুছিয়ে নিয়েছি আর একবার। সব ক্লিন করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাকলে দেখতেও খুব সুন্দর লাগে। এই যে সব পরিষ্কার করে নিয়েছি। আমি বাবা লোকনাথ, আমার সোনারা সায়নে চলে গেছে। এই তো বাড়িতে কেউ নেই, আমি একা পুরো। ছোটো মেয়ে আসবে, ছোটো মেয়ে গেছে, ওর আদর্শলিপি বই আছে, তাও বায়না একটুখানি একটা পৃষ্ঠা খুলে গেছে, ওকে কি নতুন কিনে দিতে হবে। কালকে রাত্রিরেও ঘুমাচ্ছিল না বই বই করে, তো তোমার দাদাভাই গেল একটা বই এনে দিতে। আর আমার বড় মেয়ের A4 পেজ লাগবে, ওইটা আনতে গেল। তো চলো ঘর দর তো পরিষ্কার করেই নিয়েছি, এটা সোজা করে দিই, দিয়ে এখন রাতে রান্নাটা করে নিয়ে তারপরে আমার একটু রেস্ট। এমনি ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি থেকে বাড়ি চচ্চড়িটা কাঁচা নুন, তেল, লঙ্কা, পেঁয়াজ দিয়ে করলে খুব ভালো লাগে। শনিবার আজকে অবশ্য পেঁয়াজ দিইনি, কাঁচা নুন, তেল, লঙ্কা দিয়ে, তাও সুন্দর লাগে খেতে। এটা হোক, চলো পরে আসবো। অবস্থা দেখো বন্ধুরা, আমার লুচি ভাজতে ভাজতে কি বিভৎস গরম। তরকারিটা আমার হয়ে গেছে, লুচিগুলো ভেজে নিই, সবার আসার সময় হয়ে গেছে, 8:45 বাজে। এবার লুচিগুলো ভেজে গ্যাস ট্যাস মুছে, অনেক কাজ আছে, কড়াই ঢড়াইগুলো মাজবো, বিছনা করবো, ঘর বান্ধা ঝাড় দেবো। আর আমি দেখো ঘেমে দেখো কিরম অবস্থা আমার। লুচিগুলো সব একবারে বেড়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দেবো। খুব গরম লাগছে আমার। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সবাইকে গুড নাইট, টাটা।